না ওটা। হ্যাঁ আটা নিচ্ছি, নয়। বুঝতে পেরেছি একদম। এই ছবিটা নিই দাদা, সেদিন আমার মন চাইলে আমি যাব। আমি মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম। তুই তো এই পিঙ্কার ওখানে ছিলি, এখানে কখন যোগ দিলি? চলে যাচ্ছি। ও বাহ বাহ বাহ। এখানে মন্দির। আর শিব যাকে যাকে চাইবে তার ইচ্ছে ছাড়া কিছু হবে না। আবার এটা মূল গর্ভগৃহ। আর ওই ওই যে প্রদক্ষিণ করলাম ওটা আর ওইটা হচ্ছে দুয়ার। বেদ থেকে বিদ্যালয়, বেদ থেকে বিদ্যালয়। দেখুন এক হাত দূরে মন্দির, এক হাত দূরে বিদ্যালয়। এটাই বাগনানের বৈশিষ্ট্য। আমি পুরনো গুলোকে আবার দেখাচ্ছি একবার। এখানে পুরনো শিব মন্দির, কি অপূর্ব নির্মাণ দেখুন। আমি ইচ্ছে করে রোদে এসেছি যাতে ছবিটা ভালো পাওয়া যায়। এবং আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ, ফেসবুককে ধন্যবাদ, হ্যাঁ, মোবাইল ক্যামেরাগুলোকে ধন্যবাদ। আমি বেশিরভাগই স্যামসুং ব্যবহার করি, স্যামসুং কোম্পানিকেও ধন্যবাদ। আমি এইটুকু আপনাদের অন্তত তুলে ধরতে পারছি। যদিও আমার একটা এমনি ক্যামেরা আছে, মনে হয় কোডাকের আছে। মায়েরা যেমন তার খাবার, শেষ পাতের খাবার তুলে রাখে, স্কুল থেকে ফিরে ছেলেরা খাবে, গাছও তেমন ফুল ফেলে রাখে পুজোর জন্যে। সে একটা কবিতা পড়েছিলাম অনেক দিন আগে, মায়ের শেষ পাতে পড়ে থাকা মিষ্টিটার দিকে যখন তাকিয়ে আছি, মুখে কিছু বলিনি, মা বুঝতে পেরেছে। তার ভাগের মিষ্টিটা আমার পাতে তুলে দিয়ে মা বলেছিল মায়ের জন্যে নাকি তোলা আছে। আসলে মায়েরাই মিথ্যে কথা বলে। পুরো কবিতাটা আমার ঠিক মনে নেই, বহুদিন আগে পড়েছিলাম, যদি ভুল হয় ক্ষমা করবেন। এই সে পুরনো মন্দির, সেই পুরনো শিবের মন্দির। শিবময় ভারতবর্ষ, আর শিব মানেই শান্ত। ছোটোবেলায় স্কুলে এসে প্রচুর খেলেছি, প্রচুর। প্রশান্ত দত্ত, প্রণব মুখোপাধ্যায়, যে এখন রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দামোদর মতিলাল, ধরণী চক্রবর্তী, আমাদের ক্যাপ্টেন রঞ্জিত সাঁতরা, হ্যাঁ, আমাদের ডান্ডু মনে হয় নবকুমার মালিক, লালে, কালো, সাকাবত, এরা হচ্ছে আমাদের টিম। আমি এদের মধ্যে জয়ন্তী দে, দীপালি দে, ঝুমা দত্ত, পুতুল রানী মতিলাল,